হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যেটা আপডেট সেটা হলো গুড ব্যাড আগলি সিনেমাটিকে নিয়ে, যেটা অজিত কুমারের আপকামিং সিনেমা, যেটাকে ডিরেক্ট করছে আদিক রবিচন্দ্র, যেটা ফিমেল লিড হিসেবে আমরা শ্রীলীলাকে দেখতে পেতে চলেছি। তো এই সিনেমার ফার্স্ট শিডিউল চালু হতে যাচ্ছে হায়দ্রাবাদে। প্রথম 2 সপ্তাহ এই সিনেমার প্রথম শিডিউল হবে হায়দ্রাবাদে। এবং এই মে মাসে 1 তারিখে যেহেতু অজিত কুমারের বার্থডে, তাই বার্থডের দিন হয়তো এই সিনেমা থেকে আমরা কোনো একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল দেখতে পেতে চলেছি। কাস্টিংয়ের জন্য অলরেডি ফাইনালাইজড হয়ে গেছে, ঠিক আছে? তো হয়তো আর কিছুদিনের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে কাস্টিং। তো হায়দ্রাবাদে এই সিনেমার প্রথম শিডিউলের কাজ চালু হতে যাচ্ছে। তো এবার দেখা যায় 1 তারিখে অজিত কুমারের বার্থডে উপলক্ষে কী আসে এই সিনেমা থেকে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। পরের ব্যাপারটা হলিউড থেকে। তো স্পাইডারম্যান 4-এর জন্য দুটো ডিরেক্টরের সাথে কথাবার্তা চলছে। একটা হচ্ছে স্টিভেন স্পিলবার্গ এবং আরেকটা হচ্ছে জর্ডান পিলে। এই দুটো ডিরেক্টরের সাথে কথাবার্তা চলছে স্পাইডারম্যান 4-এর ডিরেক্ট করার জন্য। এবং অপরদিকে আরও দুটো ডিরেক্টরের সাথে কথাবার্তা চলছে। একটা হচ্ছে জর্জ মিলার এবং আরেকটা হচ্ছে ক্রিস্টোফার নোলান। এই 4টে ডিরেক্টরের সাথে এখন মোটামুটি কথাবার্তা চলছে। সবথেকে প্রথম চান্স আছে জর্ডান পিল এবং স্টিভেন স্পিলবার্গের কাছে। একবার ফাইনালি এই 4জনের মধ্যে কাকে ফাইনালাইজ করা হয় স্পাইডারম্যান 4-এর জন্য, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। পরের ব্যাপারটা ইমরান খানকে নিয়ে। 10 বছর পর সে আবার কামব্যাক করতে যাচ্ছে। এবং সেটি একটি কমেডি মুভির মাধ্যমে, এবং এই ফিল্মটাকে ডিরেক্ট করবে বীর দাস এবং এই সিনেমাটাকে প্রডিউস করবে আমির খান। এটা একটা কমেডি ফিল্ম হতে চলেছে। দেখা যাক সেই ফিল্মটি কেমন হয়। তো ইমরান খান ফাইনালি 10 বছর পর সে কামব্যাক করতে যাচ্ছে। দেখা যাক সে ফিল্মটা কতটা বড় হিট দিয়ে কামব্যাক করতে পারে নাকি, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। পরের ব্যাপারটা জলি এলএলবি 3 থেকে। তো জলি এলএলবি 3 অলরেডি শুটিং চালু হয়ে গেছে কাল থেকে। এই সিনেমার শুটিং চালু হয়ে গেছে। তো এবার দেখা যাক ফাইনালি এই সিনেমার টিজার ট্রেলার কতদিন পর আমরা দেখতে পাই। তো জলি এলএলবি 3 ফাইনালি শুটিং চালু হয়ে গেছে। পরের ব্যাপারটা আমাদের বাংলা থেকে। তো জিৎ আর পাবেল আবার একসাথে কাজ করতে চলেছে। খুব শীঘ্রই আমরা হয়তো এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখতে পেতে চলেছি। অসুরের পর তারা আবার একসাথে একটা কাজ করতে চলেছে একসাথে। পাবেল যেহেতু জিতের সাথে অসুরের করার পর সে একটা ভালো রেসপন্স পেয়েছিল, তাই জন্য সে চাইছিল যে সময় নিয়ে পরে নেক্সট ফিল্মটা সে জিতের সাথে করার, এবং সেটার জন্য একটা খুব ভালো আউটপুট আসে, সেই জন্য সে অনেক টাইম নিয়েছে। তো ফাইনালি এবার সে জিতের সাথে এই ফিল্মটা করতে যাচ্ছে, এবং এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে পেতে চলেছি। তো পাবেলের সাথে জিৎ আবার একসাথে কাজ করতে চলেছে। দেখা যাক অসুরের যেরকম সিনেমা হয়েছিল সেই সিনেমাটার পর এই সিনেমাটি কত বড় হিট হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। পরের ব্যাপারটা ডন 3-কে নিয়ে। অলরেডি সবাই জেনেই গেছে হয়তো যে ডন 3 হয়তো সেলফ হয়ে যেতে পারে, এরকমই বাজ উঠে আসছে, রুমার উঠে আসছে এরকমই, যে ডন 3 হয়তো ফারহান আখতার ফাইনালি সেলফ করে দিচ্ছে, সেই সিনেমাটি হয়তো আর বানাবে না। এবার দেখা যাক, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় সবাই আছে। তো হয়তো ডন 3 নাও হতে পারে। এবার এটা পুরোপুরি একটা বাস। এবার এখন কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। দেখা যাক সেটা কী হয়। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে নাকি এটা রুমার এটা বলার জন্য, না এটা সত্যি সেলফ হয়ে যাচ্ছে সিনেমাটা এটা বলার জন্য। দেখা যাক কী হয়। তো ডন 3 হয়তো নাও হতে পারে, আবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো এটাও হতে পারে যে হয়তো এই সিনেমাটি হচ্ছে। দেখা যাক কী হয়। তো এটা ছিল ডন 3 আপডেট। পরের আপডেটটা হলো রণবীর সিংকে নিয়ে। তো প্রশান্ত ভার্মা রণবীর সিং তারা দুজনে একসাথে কাজ করতে চলেছে। এই আপডেটটা আমি কিছুদিন আগেই দিয়েছিলাম। তো এটা এখন অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে যে প্রশান্ত ভার্মা রণবীর সিংকে নিয়ে একটি সিনেমা বানাতে যাচ্ছেন, এবং এটি তার সিনেমাটিক ইউনিভার্সেরই পার্ট। সে যে সিনেমা বানিয়েছে হনুমান, তারপরে এরপরে আসছে জয় হনুমান। তো সেই সিনেমার সেই ইউনিভার্সেরই পার্ট হতে চলেছে এই সিনেমাটি, এবং এই সিনেমাটির নাম হতে চলেছে রাক্ষস। এবং এই সিনেমাতে আমরা রণবীর সিংকে নেগেটিভ চরিত্রে দেখতে পেতে চলেছি, এবং এই সিনেমাটি প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্সের আগের বেস্ট হতে চলেছে এই সিনেমাটি, এবং এতে মাইথোলজিক্যাল রেফারেন্স তো থাকবেই অবশ্যই, যেহেতু তার পুরো ইউনিভার্সে মাইথোলজির ওপর। এবং এই সিনেমাতে রণবীর সিংকে আমরা নেগেটিভ শেডে দেখতে পেতে চলেছি। তার অনেকগুলো নেগেটিভ শেড থাকবে এই সিনেমাটিতে, এবং এই সিনেমার টাইটেল হতে চলেছে রাক্ষস। তো এবার দেখা যাক ফাইনালি এই সিনেমাটি কেমন হয়। এবং এই সিনেমাটির শুটিং খুব তাড়াতাড়ি চালু হতে যাচ্ছে। স্ক্রিপ্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এমনকি তারা পূজা সেরিমনিও করে নিয়েছে হনুমান জয়ন্তীর দিন হায়দ্রাবাদে। তো এবার দেখা যায় ফাইনালি এই সিনেমাতে আরও কাস্টে আমরা কাকে কাকে দেখতে পাই, এটাই দেখার বিষয়। তার সিনেমাটিক ইউনিভার্সে রণবীর সিং অ্যাড হলো। দেখা যাক তার ইউনিভার্সটা কতটা বড় হয়, এবং সে পুরো একসাথে সবাইকে আনার আগে সে একটা করে প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে একটা করে আলাদা ফিল্ম বানাতে চায়, তারপরে সে সবাইকে নিয়ে একসাথে আসবে। তো এবার দেখা যাক তার এই সিনেমাটিক ইউনিভার্সটা কতটা সুন্দর হয়। তো রণবীর কাপুরের পরের একটা ফিল্ম হচ্ছে আদিত্য ধারের সাথে, এবং তারপরের ফিল্মটা হচ্ছে প্রশান্ত ভার্মার সাথে। তো এবার দেখা যাক এই সিনেমাটি শুটিং কবে থেকে চালু হয়। পরের আপডেট নাগা চৈতন্যের আপকামিং ফিল্ম থান্ডেল, সেই সিনেমার নেটফ্লিক্স রাইট কিনে নিয়েছে 40 কোটি টাকা। এটা নাগা চৈতন্যের কেরিয়ারের সব থেকে হাইয়েস্ট প্রাইস। 40 কোটি টাকায় থান্ডেলের রাইট কিনে নিয়েছে নেটফ্লিক্স। লাস্ট আপডেটটা দুলকার সালমানকে নিয়ে। তো শোনা যাচ্ছে দুলকার সালমান আরডিএক্স সিনেমার যে ডিরেক্টর মালায়ালাম একটা সিনেমা আরডিএক্স, তো সেই সিনেমার ডিরেক্টরের সাথে সে কোলাবোরেট করতে যাচ্ছে, এবং একটা কামব্যাক করার চেষ্টা করছে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে। আবার সে ব্যাক করতে চাইছে। তো এবার দেখা যাক সেইটা দিয়ে এই ডিরেক্টরের সাথে সে কামব্যাক করতে পারে নাকি। এবং আরডিএক্স সিনেমাটি যদি আপনারা দেখে থাকেন, তো সেটা খুবই একটা হেভি সিনেমা ছিল।
তো এবার দেখা যাক ফাইনালি দুলকার সালমান এই ডিরেক্টরের সাথে কোলাবোরেট করে কি একটা মানে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে আবার কামব্যাক করতে পারে নাকি, এটাই দেখার বিষয়। তো এই সিনেমার মানে স্ক্রিপ্টিংয়ের কাজ অলরেডি চলছে এবং 2024 শেষ থেকে হয়তো এই সিনেমার শুটিং চালু হতে পারে। তো এবার দেখা যাক ফাইনালি সে এটা দিয়ে কি কামব্যাক করে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। তো দুলকার সালমান আরডিএক্সের ডিরেক্টরের সাথে কাজ করতে যাচ্ছে, দেখা যাক সিনেমাটি কেমন হয়। তো এই চলে আছে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।